ফুটবলের মতো জেলায় জেলায় হকির জন্য টার্ফ তৈরি করা হবে। এশিয়ান গেমসের বাছাই পর্বে রৌপ্য পদকজয়ী নারী হকি দল ও এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক অর্জনকারী নারী কাবাডি দলের সংবর্ধনায় এই কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে উপস্থিত হয়ে খেলোয়াড়দের প্রেরণা যোগান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। রাজধানীর বিমান বাহিনীর ফ্যালকন হলে জাতীয় নারী হকি ও কাবাডি দলের সংবর্ধনা স্থলে উপস্থিত হয়ে সোজা খেলোয়াড়দের কাছে চলে যান ব্যারিস্টার জাইমা রহমান। সেখানে তাদের সঙ্গে বিজয়ের গল্প শোনা ছাড়াও নিজ নিজ ক্ষেত্রের সমস্যার কথা শুনতে চান জাইমা রহমান। এ সময় সেগুলোর সমাধানের আশ্বাস দেন তিনি। এশিয়ান গেমসের বাছাই পর্বে রৌপ্য পদক জয়ী হকি দল ও এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক অর্জনকারী কাবাডি দলের সদস্যদের 1 লাখ টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমরা দেখেছি যে ফুটবলের জন্য ছোট ছোট ফুটসাল গ্রাউন্ড হয়। ইতিমধ্যে আমাদের সেই ধরনের পরিকল্পনা রয়েছে যে আমরা শুধু ফুটসাল না, আমরা হকির জন্য ছোট ছোট ফুটসালের মতো আমরা গ্রাউন্ড করব, যাতে আমাদের 5 সাইড যে হকি খেলার যে প্রবণতা বা হকি খেলার জন্য যে সুযোগ সুবিধা করা দরকার সেটুকু ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব পর্যায়ক্রমে। এদিকে দেশ গঠনে খেলোয়াড়রা বড় ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন বিমান বাহিনীর প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি। আমি বিশ্বাস করি সঠিক পরিকল্পনা, সম্মিলিত উদ্যোগ এবং ধারাবাহিক পৃষ্ঠপোষকতা থাকলে বাংলাদেশ হকি আরও অনেক দূর এগিয়ে যাবে। অনূর্ধ্ব 18 এশিয়ান কাপ হকিতে অংশ নিতে চলা নারী ও পুরুষ দলের জার্সি উন্মোচন করা হয় এদিন। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।